নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর সাজেশন। তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে এই সাজেশন দেখে পরীক্ষা দিতে গিয়েছিলে, আশা করি তারা বুঝতে পেরেছো যে হিস্ট্রি দর্পণ থেকে কি ধরনের সাজেশন পাওয়া যায় এবং মাত্র কটা প্রশ্ন পড়তে হয়। তাই আশা করি সেই বিশ্বাস থেকেই তোমরা আবার পুনরায় হিস্ট্রি দর্পণে আসবে এবং তোমরা বুঝতে পারবে যে এত অল্প প্রশ্ন পড়েও এত সঠিক সাজেশন পাওয়া যায় কিভাবে। তাই তোমাদের জন্য আবার কিন্তু আমি নিয়ে এসেছি বেশ কিছু প্রশ্ন, খুব অল্প পরিমাণ প্রশ্ন, মাত্র 25 থেকে 26টা প্রশ্ন। আমি কিন্তু তোমাদের সাজেশন আকারে বলে দিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমি পার্ট 2 তেও কিন্তু আর কিছু প্রশ্ন তোমাদের বলে দেব। অর্থাৎ মাত্র 25-26টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের শুধুমাত্র হিস্ট্রি মাইনর যারা তৃতীয় সেমিস্টারে আছো পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে। তোমাদের কিন্তু আর অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না। আর সব প্রশ্ন কিন্তু মাত্র 80-90টা বা 100টা মতো পড়লেই হয়ে যাবে, এর বাইরে কিন্তু কিছু পড়তে হবে না। আর দ্বিতীয় সেমিস্টার মাইনর যারা পরীক্ষা দিয়েছো আশা করি তাদের বলে দিতে হবে না। আমাদের কিন্তু প্রায় 1 থেকে 1,500 মানুষ কিন্তু আমাদের এই ভিডিও দেখে পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে কিন্তু প্রায় অনেক মানুষ আমাদের পিডিএফ নিয়েছে এবং এজন্য আমরা খুব খুশি এবং আমরা চাই তোমাদেরকে আবার একটা আশানুরূপ যাতে তোমরা পরীক্ষায় ফল করতে পারো তার একটা দৃষ্টান্ত তুলে ধরার। তার জন্যই কিন্তু আমরা আজকে আবার তোমাদের এই তৃতীয় সেমিস্টার হিস্ট্রি মাইনর সাজেশন আলোচনা করছি। আর যাদের পিডিএফ দরকার অবশ্যই তারা আবার যেমন ভাবে তোমরা পিডিএফটা সংগ্রহ করেছিলে আগেরবার ঠিক সেভাবেই কিন্তু তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবে, কারণ ডেসক্রিপশনে আমাদের কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে। আর আমাদের কিন্তু কোনো শাখা নেই, কারণ আমাদের অফলাইনে একটা মাত্র ব্যাচ রয়েছে এবং অনলাইনে এই হিস্ট্রি দর্পণ চ্যানেলটাই রয়েছে। তাই আমাদের নাম করে তোমাদের কাছে কেউ যদি কোনো ম্যাটেরিয়ালস বিক্রি করতে চায় বা পিডিএফ বিক্রি করতে চায় তাহলে তোমরা প্রথমেই বুঝতে পারবে, কারণ সেই পিডিএফ এর উপরে সে যতই চেষ্টা করুক আমাদের হিস্ট্রি দর্পণের লোগো এবং ছাপ কিন্তু থাকবে। তাই তোমরা কোথাও যদি দেখো অবশ্যই বুঝতে পারলে আমাদেরকে একটু ইনফর্ম করবে, তাহলে আমরাও খুব খুশি হব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ফিরোজ শাহ তুগলকের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আকবরের দ্বীন-ই ইলাহি সম্পর্কে টিকা লেখো অথবা আকবরের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। আসলে এই প্রশ্নগুলো কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, তাই কিন্তু আমি 2-3 রকম ভাবে তোমাদের আলোচনা করে দিচ্ছি। নেক্সট, সুলতানি যুগে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় সম্পর্কে আলোচনা করো অথবা ইন্দো সারাসেনীয় স্থাপত্য শৈলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আকবরের শাসন ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। অথবা এমন আসতে পারে যে শের খান ও বাংলা ও বিহারে কিভাবে শাসন পরিচালনা করেছিলেন সেটা সম্পর্কে লেখো। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিলেন। নেক্সট, আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, টিকা লেখো মালজামিনী ব্যবস্থা। নেক্সট, ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল গ্রামীণ অর্থনীতি সম্পর্কে লেখো। নেক্সট, আবুল ফজলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুর্শিদ কুলি খাঁ এর রাজস্ব প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। আজকে আমরা পার্ট 1-এ এই 12-13টা প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম এবং পার্ট 2-তে আর কিছু প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করে দেব। আর আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর ঠিক ফাইনাল পরীক্ষার আগে আমরা কিন্তু তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেব। আশা করি সেখান থেকে তোমরা হুবহু সাজেশন পেয়ে যাবে। আর অনেকেই দেখেছি যে পরীক্ষার আগের দিনও সাজেশন নিয়েছো রাতে, তা ওইটুকু সময় কিন্তু তোমরা পড়ে শেষ করতে পারবে না। তাই অবশ্যই তোমরা পিডিএফটা প্রথম অবস্থায় যদি কালেক্ট করে নিতে পারো অবশ্যই তাহলে পিডিএফটা প্রিন্ট করে তোমরা কিন্তু পড়তে পারবে এবং সুন্দরভাবে গুছিয়ে কিন্তু দেয়া রয়েছে। এবং আগেরবার তোমরা অনেকেই বলেছিলে দাদা হাতের যেহেতু লেখা রয়েছে আমরা অক্ষরটা বুঝতে পারছি না, তাই তাদের জন্য এবার কিন্তু আমরা প্রিন্ট করেছি এবং কম্পিউটারে টাইপ করে এবার কিন্তু তোমাদের জন্য আমরা টু দা পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করেছি এবং তোমাদের যাতে খুব সুবিধা হয় এবং খুবই সহজ ভাষায় এবং অধিক বই থেকে কিন্তু আমরা এটা কালেক্ট করে তৈরি করেছি। এবং তোমাদের যদি কারোর মনে হয় যে আমরা নোট নিতে চাই না, আমরা পড়তে চাই, তাহলে কি বই পড়তে পারি? অবশ্যই আমি তাহলেও তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে তৃতীয় সেমিস্টারে হিস্ট্রি অফ মিডাইভাল এজ বা মিডাইভাল যে টাইম পিরিয়ডটা রয়েছে সেই টাইম পিরিয়ড। এবার দেখো মিডাইভালে কিন্তু দুটো টাইম পিরিয়ড রয়েছে। একটা কিন্তু সুলতানি যুগ এবং আরেকটা কিন্তু মুঘল যুগ। এবার দেখো এই সুলতানি যুগ মুঘল যুগের কিন্তু প্রচুর বই রয়েছে
এবার আমি তোমাদের কিছু বই বলে দিচ্ছি, দেখো তোমরা তাহলে বাড়িতেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা আরো বেশি ভালো হবে এবং ভালোভাবে জানতে পারবে সবকিছু। কেউ কিন্তু তোমাদের কখনো বলবে না যে কি ধরনের বইও পড়তে হয়। তা আমরা কিন্তু তোমাদের বইয়ের নামও বলে দিচ্ছি, কারণ আমি যেহেতু যেই বইগুলো ফলো করে তোমাদের সবকিছু তৈরি করে দিচ্ছি, তা আমি তোমাদের সেই বই নির্দ্বিধায় নাম বলে দিচ্ছি। দেখো, আমি যেই বইগুলো দিয়ে তোমাদের এই সাজেশন গুলো তৈরি করি এবং আমার যে অফলাইন ব্যাচে আমি নোট লেখাই, সেই বইগুলোর নাম আমি তোমাদেরও বলে দিচ্ছি। তাহলে তোমাদেরও কিন্তু খুব সুবিধা হবে। দেখো, প্রথম যে বইটা রয়েছে, মধ্যযুগের ভারত প্রথম খণ্ড, সুলতানি আমল থেকে মুঘল আমল, দিল্লি সুলতান 1205 থেকে 1526, সতীশচন্দ্র। এই বইটাও কিন্তু খুব ভালো, এটা বুক পোস্ট পাবলিকেশনে পাবে তোমরা। নেক্সট যে বইটা রয়েছে, মধ্যযুগের ভারতের ইতিহাস, সুলতানি আমল, ত্রয়োদশ থেকে ষষ্ঠদশ শতাব্দী পর্যন্ত, অনিরুদ্ধ রায়। এটা কিন্তু ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান পাবলিকেশন থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট যে বইটা রয়েছে, মধ্যযুগের ভারত একটি সভ্যতার পাঠ, এটা ইরফান হাবিব, অনুবাদ করেছেন সৌভিক মুখোপাধ্যায়। এটা কিন্তু ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া এই পাবলিকেশন থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট যে বইটা রয়েছে, মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস, প্রথম খণ্ড, অনিরুদ্ধ রায়। এটা কিন্তু তোমরা প্রগতিশীল প্রকাশক যে পাবলিকেশন রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট যেটা রয়েছে, মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস, দ্বিতীয় খণ্ড, অনিরুদ্ধ রায়। এটাও কিন্তু তোমরা প্রগতিশীল প্রকাশক থেকে পেয়ে যাবে। দেখো, আমরা জানি যে কলেজে উঠলে ছেলেমেয়েরা চায় একদম অল্প পরিমাণ প্রশ্ন পড়ে খুব ভালো নাম্বার তুলে তাড়াতাড়ি করে চলে আসবে। এজন্যই কিন্তু সবাই পিডিএফটা কালেক্ট করে। আর এজন্যই কিন্তু আমরা এই এতগুলো বই দিয়ে কিন্তু এগুলো সব তৈরি করেছি। আরো বেশ কিছু বই রয়েছে আমার কাছে, তোমাদের অসুবিধা নেই, কারণ আমি কিন্তু এর আগে একটা পূর্বে যখন এসএসসি বেরিয়েছিল একটা বুক রিভিউ করেছিলাম। তা সেখানে কিন্তু আমি বইগুলো দিয়েই ভিডিওগুলো বানিয়েছিলাম এবং আমার কাছে অজস্র বই রয়েছে যেগুলো দিয়ে আমি কিন্তু তোমাদের এই ইতিহাসের সাজেশনগুলো তৈরি করে থাকি। আর এজন্যই কিন্তু তোমরা জানতে পারছো যে বইগুলোর নাম আমি বলে দিলাম। আর তোমাদের কারো যদি মনে হয় যে আমরা অবশ্যই বই পড়তে চাই, তাহলে কিন্তু তোমরা যারা ইতিহাস মাইনর রয়েছে তৃতীয় সেমিস্টারে, এই 5টা বই তোমরা ফলো করতে পারো। আশা করি এর ভেতর থেকেই সব পেয়ে যাবে। আরো বেশ কিছু বই রয়েছে, কিন্তু একটা সাবজেক্টের জন্য যেহেতু এই সময় এত বই পড়া সম্ভব নয়, এজন্যই তোমরা সবাই চাইছো যে পিডিএফটা কালেক্ট করতে। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু খুবই স্বল্প মূল্য এবং একদম সহজ ভাষায় টু দা পয়েন্ট উত্তর করে আমরা কিন্তু পিডিএফ তৈরি করেছি। এবং আগের বার যারা নিয়েছো তারা জানো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এবারের জন্য যারা মেসেজ করে রেখেছিলে, আমি বলেছিলাম যে পুজোর পর তোমরা যোগাযোগ করবে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে আমি যা বলতে চাইলাম। আর তোমরা যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরের ভিডিওতে আমি চেষ্টা করছি যে তোমাদের যে পার্ট 2 হিস্ট্রি মাইনর সাজেশন সেটা সম্পর্কে আলোচনা করার। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।